হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বিকালে মনটা ভালো লাগছিল না, অনেক দিন পরে ছাদে গেলাম। গিয়ে আকাশটা এত সুন্দর ছিল আজকে, দেখে মনটা ভালো হয়ে গেল। দেন ছাদে থাকা গাছগুলো পর্যবেক্ষণ করতে লাগলাম। এখানে ছিল লেবু গাছ, অনেক বড় হয়েছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো লেবু এখন পর্যন্ত ধরে নাই। আমরা অনেক আশা করে আছি কবে লেবু খাবো। দেন চলে আসলো গাঁদা গাছ, মানে গাঁদা ফুল গাছ। এটা গ্রামের বাসা থেকে নিয়ে আসা হয়েছিল, কয়েক মাসের ব্যবধানে অনেক বড় হয়ে গিয়েছে। কয়দিন পরে হয়তো বা ফুল ফুটবে। পাশেই দেখতে পেলেন মরিচ গাছ, আর এখানে আছে বড়ই গাছ। এত বড় গাছ হয়েছে, এত পরিসরে ছড়িয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো বড়ই ধরে নাই। নিচে আবার নানু জায়গা ছিল, ওখানে আবার মরিচ গাছ লাগিয়ে দিয়েছে। আর এখানে এসে গেছেন পেয়ারা গাছ, এটাতেও কোনো পেয়ারা এখনো পর্যন্ত ধরে নাই। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আর সবথেকে বেশি নানু লাগিয়েছে হলো পুঁইশাক গাছ। এটা মানে অনেক বেশি ভালো হয়েছে, মোটা মোটা হয়েছে, কিছুদিন পরেই খাওয়া যাবে। নানু বলছিল কয়েকদিন পরে এসেই কেটে নিয়ে যেয়ে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, কিন্তু গাছগুলা অনেক বেশি লাগানো ছিল। আর পাথরকুচি গাছও লাগানো ছিল, ওটা ক্লিপ নিতে ভুলে গিয়েছি। আর এদিকে এই তো এর মধ্যেও পুঁইশাক গাছ আছে, ঘাস হয়েছে। এদিকে বিড়াল আসে, তো বিড়াল আসলে দেখি যে ছোট ছোট ঘাস খাচ্ছে, তো এগুলো আর ফেলা হয় নাই। তো দেখেই আসলে সবুজ কালারটা এমন একটা কালার, প্রকৃতির কালার, তো দেখেই মনটা ভালো হয়ে যায়। মানে ভিতর থেকে একটা স্যাটিসফ্যাকশান কাজ করে। এদিকে আবার নতুন করে মরিচ গাছ লাগিয়েছে, আর এটাই একমাত্র গাছ, করল্লা গাছ, যেটা ফল দিয়েছে। আর কোনো গাছ এখনও পর্যন্ত কোনো ফল দেয় নাই। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।